হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও আরেকটা বরাবরের মতোই ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ হচ্ছে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলেন মেসেজে অথবা কমেন্টসও ২ জায়গায় করেছিলেন যে আমি কিভাবে অ্যামবুশ করার পরে আয়রন করি সেটা দেখানোর জন্য। আর এখন সকাল থেকেই বসলাম এগুলো নিয়ে সেলাই করব বলে। জানি না কমপ্লিট করতে পারি কিনা, কারণ আমার ডেডলাইন খুব কাছে চলে এসেছে এগুলো ডেলিভারি দেওয়ার। এবং সেই সাথে আপনারাও হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন যে আপু খালি প্রতিদিন একই ডিজাইন দিচ্ছে। কি আর করব বলেন, কারণ এই ডিজাইনটার এতগুলো অর্ডার পড়েছে আমার যে এটা রেখে যে আমি নতুন কোনো ডিজাইন করব তার কোনো উপায় নেই। তো যাই হোক, এটা কমপ্লিট করে ইনশাল্লাহ নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রথমত বলি, আপনারা যখন অ্যামবুশ করার পরে অ্যামবুশ শুকানোর পরে আয়রন করবেন, সেক্ষেত্রে আপনারা আয়রনটাকে খুব স্লো হিটে রেখে তারপর আয়রন করবেন, খুব ধীরে ধীরে আয়রন করবেন। কারণ বেশি হাই হিটে আয়রন করলে কিন্তু খুব বেশি কুঁচকে যাবে এবং দেখতেও ভালো লাগবে না। আর এখানে বিশেষ করে আমার যে কাপড়টা আমি ইউজ করেছি সেটা যেহেতু একটু সফট এবং একটু পাতলা, সেক্ষেত্রে আমাকে আরও কেয়ারফুলি সেটাকে আয়রন করতে হবে, অনেক ধীরে ধীরে আয়রন করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আয়রন করার পরে আপনারা বুঝতেই পারবেন যে এটা ফুলেছে কিনা ঠিকঠাক মতো। এই যে দেখেন, খুব সুন্দর করে কিন্তু ফুলে গেছে। তো এই আসলে অ্যামবুশের কাজটা করার পরে যখন এটা ফাইনাল লুক আমি দেখি, আমার নিজের কাছেই অনেক ভালো লাগে। কাস্টমারের কথা কি বলবো, যাই হোক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পজিটিভ রিভিউ পেয়ে এসেছি। এবং এই কালারটার মধ্যে আমি যখন এই অপরাজিতাটা ফুল করেছিলাম, সাদার থেকে আমার মনে হচ্ছিল যে এই হালকা আকাশি কালারের উপরে বেশি ফুটেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর যার জন্য করেছি সে আপু যদি দেখে থাকে তো আপুও জানাবেন যে কেমন লেগেছে। আর এখানে অনেকেই আমাকে বলেছিল যে আপু আপনি একটু কাটিংটাও শেয়ার করবেন। আসলে আমি একটু প্রিপারেশন নিচ্ছি যাতে আপনাদের সাথে একটু সেলাইয়ের ব্যাপারেও একটু ভিডিও করে একটু আপনাদেরকে দেখাতে পারি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা শেয়ার করব। আর এখানে আমি 3 পিসের জন্য গলা কাটিং করে বক্রম আয়রন করে নিয়েছি। আর এখানে যে বক্রমটা আমি ইউজ করছি সেটা আয়রন করার পরে, এটা কি বক্রম আমি জানি না, বাট এটা নাম হয়তো আলাদা, বাট মানে কোয়ালিটিটা অনেক ভালো। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না। এই আয়রনটা ইউজ করে আমার খুব ভালো লেগেছে, কারণ যখন আমি গলায় ব্যবহার করি তখন খুব সুন্দর করে গলা বসে থাকে। আরও কম দামি কিছু বক্রম আছে, ওগুলো আমার কাছে ভালো লাগে না। আর এখানে এই ড্রেসটার জন্য আমি এই লেসটা ইউজ করছি। এটা আমি বিভিন্ন কালারের মধ্যেই নিয়েছিলাম, কিছু মাল্টি কালারের মধ্যেও আর কিছু এক কালারের মধ্যেও। তো এই আকাশি কালার ড্রেসের সাথে এই লেসটা খুব মিলেছে, তাই ভাবলাম যে এটাও দিয়ে দিই। প্রথমে ভেবেছিলাম যে একটু ব্লু কালারের দিব। তো এই যে আমি হাতাগুলোর মধ্যে এবং বেবি ফ্রকগুলোর মধ্যেও দিয়েছি। মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। তো চেষ্টা করব আজকে অথবা কালকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আজকে আমার বাসায় অনেক বাতাসের জন্য আসলে কাজ করতেও অনেক টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।